নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো কুলেখাড়ার পকোড়া। কুলেখাড়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারিতা। রক্ত স্বল্পতার সমস্যা যাদের আছে তারা কুলেখাড়া বেশি খেলে খুবই উপকারী হয়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি আমাদের বাগানের থেকে কয়েকটা কুলেখাড়া তুলে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। একটা পাত্রে আমি বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, কয়েকটা গোটা জিরে, পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ বেকিং সোডা। এরপর আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে একটু খুব ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নেব, অল্প অল্প জল দিয়ে। ব্যাটারটা আমি খুব ঘনত্ব করব না, অল্প অল্প জল দিয়ে করে নিচ্ছি যেন দলা পাকিয়ে না যায়। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর আমি একটি করে কুলেখাড়া বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। আমি এখানে ব্যাটারটি খুব বেশি ঘনত্ব করিনি, বেশি বেসন পাতার মধ্যে বেশি বেসন পড়লে খেতে ভালো লাগে না, তাই পাতলাভাবেই বানিয়েছি। দেখুন, মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। হয়ে গেছে। এরপর আমি তুলে নেব এটি। এক এক করে আমি সবগুলো একইভাবে ভেজে নেব। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে এবং স্বাদে খুব খেতে সুন্দর হয়। আমরা বাজার হাটে এরকম তেলে ভাজা দোকানে বিক্রি হয় দেখি, তাই আপনারা বাড়ি থেকে যাদের বাড়িতে চাষ হয় বা বাজারে থেকে কিনে নিয়ে গিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগে, সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।